ফকির মাহবুবে সুবহানি উনি কুতুবে রাব্বানি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী ওনার নাম আব্দুল কাদের জিলানী। আমার দেখিল নজরে একদিন এক সুর বেটা যায় চুরি করতে গই আমার বড় পীরের ঘরে গুপ্ত চোখে পীর সাহেব আমার দেখলো তাই নজরে এসে মোজালালি পীরে পাট করিয়া দিল মাল ধরিয়া সুর বেচারা দাঁড়াইয়া আসিল এসে মোজালালি পীরে পাট করিয়া নিল মাল ধরিয়া সুর বেচারা দাঁড়াইয়া রখিল এমন সময় জিন্দা পীরে কুয়াজ খেজির পীরের বাড়ি যান বলে সিস্তান শহর এই একজন কুতুবেরই টান আরে খেজের বলছে ওগো তুমি বড় পীর জিলানী তুমি বড় পীর জিলানী ওরে সিস্তান শহরের কুতুব সিস্তান শহরের কুতুব দিয়া দাও এখনই তুমি দিয়া দাও এখনই হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী বড় আব্দুল কাদের জিলানী। ভাইরে ভাই আরে বড় পীর কই কুয়াজ খেজের কই বাবা তোমার রে আমার ঘরের পিছে আসছে কুতুব লইয়া যাও গে তারে এই সন্ধ্যা কুয়াজ খিজির ঘরের পিছে যায় মাল ধরিয়া চুর বেটাকে দেখিবারে পায় খেজের বলছে ও গই আমার আল্লাহ মালিক সাই বড় পীরের কাছে একজন কুতুব আমি চাই কুতুবের বদলাতে কেনে সর দেখাইয়া দিল বড় পীরের নাম বিচার আল্লাহর কাছে চাইল আরে রাগ করিয়া খেজের যখন চইলা যাইতে চায় পেছন থেকে ডাকছে গো জিলানী যে জনায় জিলানী কয় কুয়াজ খেজের দাঁড়াও বাবা তুমি আরে দাঁড়াও বাবা তুমি সিস্তান শহরের কুতুব সিস্তান শহরের কুতুব দিয়া দেয়া খনি তোমায় দিয়া দেয়া খনি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী ওনার নাম আব্দুল কাদের জিলানী। বড় পীর গো আরে এই বলিয়া বড় পীরে ঘরের পিছে গেল মাল ধরিয়া সুর বেটাকে দেখিতে পাইল ডাক দিয়া কয় সুর রে বাবা বাবা রে দেই তোমার গয়া কেন কাঙ্গালের ঘরতে আরে কাঙ্গালের ঘরেতে আইছো চুরি করবার লাগিয়া সুরাই সাইরা দিল চোখের পানি তুমি শোনো পীর কাদের জিলানী গো সাইরা দিল চোখের পানি বেটা সাইরা দিল দুইটা চোখের পানি ওগো দুইটা চোখের পানি হুজুর আপনার ঘরে কইরা গো চুরি আপনার ঘরে কইরা গো চুরি আমি হইতে আইছি ধনী আমি হইতে আইছি ধনী হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী ওনার নাম আব্দুল কাদের জিলানী। এখন আমাদের এই ক্যাসেটখানা যে পালা হবে সে পালা হলো হযরত বরকত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর জীবনী এবং হযরত গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি হাসান চান্দেরী রহমাতুল্লাহর জীবনী। খাজা গরিবে নওয়াজের জীবনী গাবে বিশিষ্ট গায়ক তোরাব আলী আর হুজুর পাক বরকত আব্দুল কাদের জিলানীর জীবনী গাবো আমি সেই লক্ষ্যে গান গাইলাম। প্রথম আসরে আমি মাত্র তাকে একটা প্রশ্ন করব, আশা করি সুন্দরভাবে এই প্রশ্নের মীমাংসা দেবে। হযরত গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি
কয়টা পীরের সঙ্গ করেছে, পীর কয়েকটার নাম কি এবং কোন পীরে কোন সাধনার বলে তাকে কোন খেতাব দিয়েছে, কোন খেতাবে ভূষিত করেছে, তোমার কাছে আমার এই প্রথম প্রশ্ন। পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি উনি কুতুবে রাব্বানি হযরত বড় পীর আব্দুল কাদির জিলানী, ওনার নাম আব্দুল কাদির জিলানী। ভাইরে ভাই, ও প্রাণিক ভাই, আরে আমার ভাই, ভাই বড় পীর কয় আমার ঘরে কইরা চুরি, চোরার রে তুই হইতে আইলে ধনী, তোরে এক কোটি বানাইয়া গতি বই আমি কুতুবে রাব্বানি। আমার ঘরে কইরা চুরি, চোরার রে তুই হইতে আইলি ধনী, এক্ষণি বানাইয়া গতি বই আমি কুতুবে রাব্বানি। এই বলিয়া চোর বেটাকে বুকের ভিতর টানিয়া ধরিল, রহমতের বারাকাতের ফয়েজ গয়মনি দান করিয়া দিল, সেই পরশের সুয়া পাইয়া গো বাবা লোহাও গেছে সোনা হইয়া গো, সেই পরশের সুয়া পাইয়া গো। তাই কি বলবো সেই সুরার কথা, কি বলবো সেই সুরার কথা, আপনারা শোনেন যত জ্ঞানী, আপনারা শোনেন যত জ্ঞানী। এই সুরা বেটার নাম ছিল, সুরাটা খাজা বাবার পেশাব ছিল, খাজা ওসমান হারুনি, খাজা ওসমান হারুনি হযরত বড় পীর আব্দুল কাদির জিলানী, ওনার নাম আব্দুল কাদির জিলানী। পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি উনি কুতুবে রাব্বানি হযরত বড় পীর আব্দুল কাদির জিলানী। বড় পীর তার বুকের ভিতর টানিয়া ধরিল, কাশম এলমেলা ধনী চোরার জারি হইয়াই গেল। চন্দনেরও কাছে যদি বাজান শাওরা চইলা যায়, শাওরার গাও দিয়া কিন্তু চন্দনের সুগান কয়। আরে অলি আল্লাহর সহবতে যে জনে থাকিবে, যদি অলির এক নজর ওই ভক্তের পর পড়িবে, বাবা সেও যাবে অলি হইয়া। আরে কিতাবে তো দেখছি চাইয়া গো, সেও যাবে অলি হইয়া। সরকার দেশ বিদেশ বড় হচ্ছে পেরেশানি, ভাইরে ভাই, পরপ্রেমিক ভাই, মুর্শিদ গো রশিদ সরকার দেশ বিদেশ বড় হচ্ছে পেরেশানি, দয়াল গো ফুটা গিয়া দাও আমারে, তুলাচান ফুটা গিয়া দাও আমারে, তেল মেলা ধনী হযরত বড় পীর আব্দুল কাদির জিলানী, ওনার নাম আব্দুল কাদির জিলানী। পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি, আরে কুতুবে রাব্বানি হযরত বড় পীর আব্দুল কাদির জিলানী, ওনার নাম আব্দুল কাদির জিলানী। পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি উনি কুতুবে রাব্বানি হযরত বড় পীর আব্দুল কাদির জিলানী, ওনার নাম আব্দুল কাদির জিলানী। ওরে দয়া করো দয়াল খাজা ডাকি তোমারে, ভিখারি এসেছি বাবা তোমার দরবারে,
ভিখারি এসেছি বাবা তোমার দরবারে, হায় দয়া করো দয়াল খাজা ডাকি তোমারে, দয়া করো দয়াল খাজা ডাকি তোমারে, ভিখারি এসেছি বাবা তোমার দরবারে। বাবা বড় অপরাধী আমি, তুমি আমার অন্তর জানি, বড় অপরাধী আমি। বাবা রে তুমি ভক্তের অন্তর জানি, তোমাকে বুঝিব স্বামী রেখে অন্তরে, আজকে তোমাকে বুঝিব স্বামী রেখে অন্তরে, দয়া করো দয়াল খাজা ডাকি তোমারে। আজকে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী এবং হযরত খাজা মাইনুদ্দিন চিশতিয়া রহমতুল্লাহ দুইজনের দুইটি ধারা। বাংলাদেশের বিশিষ্ট গায়ক মানিকগঞ্জের রশিদ সরকার উনি নিয়েছেন বড় পীরের জীবনী, এবং আমি মানিকগঞ্জের তোরাবালি আমি নিয়েছি হযরত খাজা বাবার জীবনী। তাই আজকে বড় পীর এবং খাজা যাদের মাধ্যমে আমরা এই সমগ্র জগতে তরিক পেয়েছি, তরিকের কর্ম পেয়েছি, সেই দিকে আমি আশা রাখবো সুন্দরভাবে মানিকগঞ্জের রশিদ সরকারের কাছ থেকে কিছু তরিক সম্বন্ধে আমি জানবো। তার আগে আমার কাছে প্রশ্ন করেছেন হযরত খাজা মাইনুদ্দিন চিশতিয়ার, উনি কয়েকজন পীরের কাছে বায়াত হয়েছেন এবং কয়েকজন পীরে ওনাকে কয়েকটা টাইটেল দিয়েছেন। আসলে না, কয়েকজন পীরের কাছে উনি বায়াত হয় নাই, বায়াত উনি হয়েছে একজনের কাছেই, কিন্তু কয়েকজনের সান্নিধ্য উনি ছিলেন, তাদের মাধ্যমে কিছু টাইটেল উনার দিয়েছেন। যেমন ইয়াহিয়া মুনাই, উনাকে উনার সান্নিধ্যে যাইয়া খাজা সাহেব বেশ কিছুদিন থাকেন, উনি তাকে টাইটেল দিলেন সঞ্জারি খিতাবি। এবং বড় পীরের সান্নিধ্যে যখন উনি ছিলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ উনি খাজা সাহেবকে টাইটেল দিলেন গারিবে নওয়াজ। ইব্রাহিম কুন্ডুজি, যেই কুন্ডুজিকে উনি ফল খাওয়াছিলেন, ফল যখন ইব্রাহিম কুন্ডুজি নিজে চাবায়া খাজাকে দিলেন, ওই ফল খাজা সাহেব খেয়ে তার এলমে লাথুনি জ্ঞান ফুটে গেল, জ্ঞান চক্ষু ফুটে গেল। তাই ইব্রাহিম কুন্ডুজি উনাকে টাইটেল দিলেন বাকায়ে বিল্লাহ। তারপরে উনি উসমান হারুনির কাছে বায়াত গ্রহণ করলেন, যে উসমান হারুনি ওনার পীর, সেই উসমান হারুনি ওনাকে খেতাব দিলেন আতায়ে রাসূল। এইবার আমি রশিদ সরকার সাহেবের কাছে বড় পীর হইতে কিছু প্রশ্ন রাখবো। আমার প্রশ্নের জবাবগুলি সুন্দরভাবে আপনি দিবেন, যেহেতু জীবনের প্রশ্ন। আমি তাই জানতে চাই, বড় পীর আব্দুল কাদের জিলানী যখন মাতৃগর্ভে গেলেন, উনাকে মাতৃগর্ভে রেখে উনার মা 10 মাসে 10টা স্বপ্ন দেখলেন। 10 জন ব্যক্তি 10টা স্বপ্নের মাধ্যমে 10 প্রকারের ব্যাখ্যা দিয়েছেন। আমি জানতে চাই এই 10টা স্বপ্ন কি ছিল এবং 10 প্রকারের ব্যাখ্যাগুলি কি। তোমার দরবার হতে এক নিয়তে বাবারে কেউ ফিরে না খালি হাতে, দরবার হতে এক নিয়তে বাবারে কেউ ফিরে না খালি হাতে, হাজির হও ভক্তের সাক্ষাতে করুণা করে, আজকে হাজির হও ভক্তের
খাজা ডাকি তোমারে ভিখারি হে আজ ভিখারি হয়েছে হাজির তোমার দরবারে দয়া করো দয়াল খাজা ডাকি তোমারে বাবারে তোমাকে পাইবার তরে কতজন ঘর বাড়ি দিয়াছে ছেলে তোমাকে পাইবার তরে কতজন ঘর বাড়ি দিয়াছে ছেলে তবু কালকা দাও আমারে কোন বিচারে বাবা তবু কালকা দাও আমারে কোন বিচারে দয়া করো দয়াল খাজা ডাকি তোমারে সরকার সাহেব আমি আশা রাখবো আজকের যে কথাগুলি এগুলি সূক্ষ্মভাবে হবে তাই আমি আরেকটি প্রশ্ন করবো আপনার কাছে এমন একজন ভক্ত হযরতে বড় পীরের কাছে গেলেন গিয়া বললেন হুজুর আমি এমন একটা সাধনা করতে চাই যেই সাধনা এই জগতে আর কোনো ব্যক্তি করতে পারবে না এবং করবে না বড় পীর আব্দুল কাদের জিলানী ওই ভক্তকে সেই কর্ম করার জন্য অনুমতি দিলেন আমি জানতে চাই সেইটা কোন কর্ম ভক্ত করতে চেয়েছিল এবং কি কর্ম করেছিল তার বিনিময়ে ভক্ত কি পেয়েছিল বাবা গাইতে গাইতে তোর নামের গান কেন যাই যেন প্রাণ গাইতে গাইতে হারে যাই যেন প্রাণ সামনে এসো খাজা মহান আমার জজ্জবের রূপ ধরে সামনে এসো খাজা মহান জজ্জবের রূপ ধরে দয়া করো দয়াল খাজা ডাকি তোমারে আরে ভিখারি হয়েছে হাজির তোমার দরবারে আল ভিখারি হয়েছে হাজির তোমার দরবারে আরে দয়া করো দয়াল খাজা ডাকি তোমারে দয়া করো দয়াল খাজা খাজা আমার দয়াল খাজা যার তুলনা এই জগতে নাই সৃষ্টি আর তরিকার তরি জগতে ভাইছে ভাই খাজার একজন ভক্ত ছিল কুতুবউদ্দিনের কাকি সে যে খাজার আশেক হইল দয়াল খাজার নামে এই দেহ প্রাণ দিয়াছে বিলাইয়া সে যে গুরু রইয়া সে কি হইয়া গুরু রইয়া সে কি হইয়া গেছে ভক্তে পাগল হইয়া গুরু রইয়া সে কি হইয়া খাজা সাহেবের এক ভক্ত কুতুবউদ্দিন কাকি খাজার নামে এমন পাগল ছিলেন গুরু এবং শিষ্যকে কি জিনিস কি বস্তু মিশরের এক বাদশার দরবারে কুতুবউদ্দিন কাকি থাকতেন ওই বাদশা কুতুবউদ্দিন কাকির কাছে বায়াত হবে মনে মনে চিন্তা করলেন ওই এলাকার কিছু আলেম সম্প্রদায় লোক চিন্তা করলো এই কুতুবউদ্দিন কাকির কাছে যদি এই বাদশা মুরিদ হয়ে যায় তাহলে আমাদের কথা কেউ শুনবে না এই খাজার এই কথাই সবাই মানবে ওই 10 জন আলেম কুতুবউদ্দিন কাকিকে দোষী করার জন্য একজন মেয়ে লোকের কাছে গিয়ে বলল তোমাকে
তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। তুমি শুধু বাদশার দরবারে গিয়ে বলবে কুতুবউদ্দিন কাকি আমার সাথে অবৈধ কর্ম করে আমার গর্ভের সন্তান এখন আমাকে বিবাহ করে না। যখন বাদশার দরবার মিলেছে, কুতুবউদ্দিন কাকি সেই বাদশার দরবারে গিয়েছে। বাদশার বাম সাইডে কুতুবউদ্দিন কাকি বসা, অনেক লোকজন বসায়। এমন সময় ওই মেয়ে লোক এসেছে, বাদশাজি আমার ফরিয়াদ গ্রহণ করুন। বাদশাহ জিজ্ঞাসা করলেন তোমার কি ফরিয়াদ মা? দুইটা চোখের পানি ছেড়ে ওই মেয়ে লোক বলতেছেন, বাদশা নান্দার আমার সাথে বিবাহের কথা বলে অবৈধ কর্ম করেছে, আমার গর্ভের সন্তান আমাকে এখন বিবাহ করে না। বাদশা বলতেছেন কে সেই ব্যক্তি, আমি তার বিচার করব। তখন বলতেছে আপনার দরবারই আছে। বলে কে? তখন কুতুবউদ্দিন কাকিকে দেখাই দিচ্ছেন। বাদশা অবাক হয়ে গেছেন। কুতুবউদ্দিন কাকি এই কথা শোনার সাথে সাথে দুইটা চোখের পানি ছেড়ে বলতেছে দয়াল খাজারে তুই বিনে এই মুহূর্তে আমাকে তরানোর আর কেউ নেই। তখন বাদশা বলতেছে তোমাদের সাক্ষী, তোমার সাক্ষীকে? তখন ওই 10 জন লোক বলতেছে আমরা দেখেছি কুতুবউদ্দিন কাকি এই মেয়ে লোকের বাড়িতে যাওয়া আশা করতো। ওই মুহূর্তে যখন ভক্ত এসকের সাথে গুরুকে ডাক দিয়েছে, সেই ওইখান হতে খাজা মাইনুদ্দিন চিশতিয়া রাহমাতুল্লাহ ছিলেন 450 কিলোমিটার দূরে। ভক্তের ডাকে মুহূর্তের মধ্যে ভক্তের কাছে সেটা দণ্ডায়মান হয়েছে। বলেছে কুতুবউদ্দিন রে তোর কি হয়েছে, তুই কাঁদতেছিস কেন? গুরুকে দেখে গুরুর পায়ের মধ্যে পড়ে ভক্ত দুইটা চোখের পানি ছেড়ে বলেছে হুজুর আজ আমি মহাবিপদে পড়েছি, মিথ্যার প্রবঞ্চনায় পড়েছি, আমাকে উদ্ধার করুন। তখন খাজা বলছে না আমার কুতুবউদ্দিন কোনো অন্যায় কাজ করতে পারে না। বাদশা বলতেছে তার প্রমাণ। খাজা বলতেছে আমি প্রমাণ দিব, এই গর্বের বাদশাই তাহার প্রমাণ দিবে। তখন বলতেছে তাতে আপনারা বিশ্বাসী? সমগ্র লোক বলতেছে হ্যাঁ আমরা বিশ্বাসী। তখন খাজা বলতেছে এই গর্বের বাচ্চা। খাজার ডাক শোনার সাথে সাথে বাচ্চা বলতেছে আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া খাজা মাইনুদ্দিন চিশতিয়া রাহমাতুল্লাহ। তখন বলতেছে ওয়ালাইকুম আসসালাম। বলছে হে বাচ্চা তুমি বলো তোমার পিতাকে? ওই গর্বের বাচ্চা বলতেছে হে খাজা মাইনুদ্দিন চিশতিয়া রাহমাতুল্লাহ, হে আল্লাহর ওলি আপনার ভক্ত কুতুবউদ্দিন নির্দোষী, কিন্তু আমার মা একজন বেবিচারী নারী, অন্যের সাথে অবৈধ কর্ম করে আমি তার গর্বে এই 10 জন লোকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়া আমার মাকে দিয়া মিথ্যা কথা বলেছি। সেই খাজা ভিখারি এসেছে বাবা তোমার দরবারে, আজ ভিখারি এসেছি বাবা তোমার দরবারে, আরে দয়া করো দয়াল খাজা ডাকি তোমারে, আরে দয়া করো দয়াল খাজা ডাকি তোমারে। তোমার নামের গুণে, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। হযরত পীরানে পীর আব্দুল কাদের জিলানী, হযরত পীরানে পীর আব্দুল কাদের জিলানী। ওরাকে উঠেছিলেন নবী সরোয়ার, আরে উম্মর খাইয়ার ফাতেমা, উম্মর খাইয়ার ফাতেমা ছিলেন তোমার জননী। হযরত পীরানে পীর আব্দুল কাদের জিলানী, হযরত পীরানে পীর আব্দুল কাদের জিলানী। এবার হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ জীবনী সম্পর্কে আমাকে প্রশ্ন করা হয়েছে। বড় পীর সাহেবের আম্মা হুজুর 10 মাসে 10টি স্বপ্ন দেখেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহকে গর্ভে নিয়ে প্রথম মাসে উনি স্বপ্ন দেখলেন হযরত আদম এবং হাওয়া এসে ওনাকে বললেন যে মা তোমার গর্ভে কুতুবুল আখতার এসেছে।
সর্বপ্রথম আদম হাওয়া এই খবরটা পৌঁছে দেয়। দ্বিতীয় মাসের স্বপ্নে দেখলেন হযরত ইব্রাহিম বিবি এবং বিবি সাহারা এসে তাকে বলতেছে যে তোমার গর্ভে নূরে আজম এসেছে, অর্থাৎ সবচেয়ে বড় নূর এসেছে। তৃতীয় মাসে হযরত আসিয়া এসে, অর্থাৎ ফেরাউনের স্ত্রী এসে ওনাকে খবর দিল যে উনি আপনার গর্ভে রৌশন জামিন এসেছে। চতুর্থ মাসে হযরত ঈসার আম্মা মরিয়ম এসে খবর দিলেন বরবর আব্দুল কাদের জিলানীর আম্মাকে যে আপনার গর্ভে বরণ্য মহামানব এসেছে, এই জগতের একজন মহামানুষ এসে আসতেছে। পঞ্চম মাসে হযরত খাদিজা এসে খবর দিলেন যে তোমার গর্ভে হযরত মহিউদ্দিন আগমন করতেছে। ষষ্ঠ মাসে হযরত আয়েশা এসে স্বপ্নে দেখলেন যে বিবি আয়েশা হযরত ওনার গর্ভের যে সন্তান বরবর আব্দুল কাদের জিলানী, ওই আব্দুল কাদের জিলানী তিনি নিজেই দুগ্ধপান করাইতেছেন। 7 মাসে সময় বিবি ফাতেমা এসে খবর বললেন বা স্বপ্ন দেখাইলেন যে ইসলাম এখন প্রায় মৃত্যু, এই মৃত্যু ইসলামকে জীবন দান করার জন্য যে ব্যক্তি, সেই ব্যক্তি তোমার গর্ভে আসছে। অষ্টম মাসে জয়নব অর্থাৎ ইমাম হাসানের স্ত্রী এসে খবর জানাইলেন যে তোমার গর্ভে আল্লাহর পবিত্র মহানূর অর্থাৎ আসমান হইতে আরশ থেকে দুনিয়াতে যে টুকরা নূরের রশ্মি পড়েছে, সেই রশ্মিটাই বর্তমানে তোমার গর্ভে আছে। এটার বহুত ব্যাখ্যা বাবা আজি আছে, এই ক্লাসের মধ্যে বাবা এই সমস্ত প্রশ্ন করা উচিত না। তুমি তো মনে করছো যে কম সময়ের ভিতরে প্রশ্ন করে ফেলি যাতে বলতে পারবেন না, পাবলিক বলবেন যে সরকার জবাব দিতে পারলো না, বাবা এরকম চালাকি করে গান গাও না। ক্লাসের মধ্যে প্রশ্ন হবে শর্ট প্রশ্ন, 2-1টা যাতে উত্তর দিতে পারি। এখানে এই যে ব্যাখ্যা যদি আমি করতে চাই তাহলে তো 2.5 ঘন্টা 3 ঘন্টার দরকার পড়ে, কাছে আমি বিশেষ ব্যাখ্যার মধ্যে গেলাম না। পীর গো তোমার নামের গুণে, পীর গো তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। হযরত পীরানে পীর আব্দুল কাদের জিলানী, হযরত পীরানে পীর আব্দুল কাদের জিলানী। তোমাকে একটা কথা বলি, এখানে ক্যাসেটে প্রত্যেকে 10 মিনিট করে টাইম। এখন তুমি যে পরবর্তীতে এই যে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির একটা হিস্টরি গেলে, এটা কিসের জন্য গাইলে? মানে আলগা মাতবুলটা কিসের জন্য করলা বলো তো? করে টাইমটা কাটাইলে কেন? হ্যাঁ, এই সমস্ত ফাজলামি করে বাবা গান গাও না, ভদ্র হইতে শিখো। নিজে যা বলো অপরকে তা বলার জন্য সুযোগ দাও। নিজে যা খাইতে ভালো লাগে অপরকেও তা খাইতে দাও, এইটা সব মুসলমানের কাজ। যা হোক, যা করেছো ভালোই করছো। এখন এক ফকির একটা ভিক্ষা করতে মায়ের বাড়ি গেল আর পীরের বাড়ি গেল। পুরুষ বলতে পারি সেদিন কেহ বটে না ছিল। লাইলা হাজিল্লাহ দেখেন যখন যাইয়া সারিল, চিন্তা করতে লাগিল। কেমন কইরা ফকিরের ভিক্ষা দিতে যাই, বোরকায় একটা মুড়া দিয়া কি কর্ম করিল। ফকিরে ভিক্ষা দিতে দরজার সামনে গেল, হাত বাড়াইয়া যখন মাইয়ে ভিক্ষা দিতে যায়, মায়ের হাতের সুরত দেখে ফকির পাগল হইয়া যায়। বলে এত সুন্দরী নারী জীবনে আর দেখি নাই, অসতি করবো ইহাকে যা করে মোর মালিক সাই। এই বলিয়া মায়ের হাত হাপ্পা দিয়া ধরিল, বাঁচাও বাঁচাও বইলে মাইয়ে চিৎকার করতে লাগিল। বড়বীর কয় আমি আজকে গর্বে থাকতে মাই যদি অসতি হয়। না করতে পারে, যে কর্ম পৃথিবীতে মানুষ করেছে ওই কর্ম যদি আমি করি তাহলে আমার বউ তালাক পেয়ে যাবে। অর্থাৎ আমি যে কর্মটা 7 দিনের ভিতরে করুম, এইরকম সাধারণত অন্য কেউ করতে পারে, আমি যদি করতে পারে তাহলে অটোমেটিক আমার বউ তালাক হয়ে যাবে। তখন বরফির আব্দুল কাদের জিলানী বলে যে এরকম সাধনা তুমি আমার কাছে চাও? যে হ্যাঁ চাই। কি? যে তুমি দেখো কোন সপ্তাহের ভিতরে কাবার ঘর কোনো হাজি এসে তোয়াফ না করে, ওই সপ্তাহের মধ্যে তুমি পবিত্র কাবার ঘরকে তোয়াফ করলে ওই সাধনা ওই সপ্তাহের জন্য তোমার পুরো হয়ে যাবে।
যা নাকি পৃথিবীর অন্য কোনো লোক করতে পারে না। এই যুক্তি যখন দিয়ে দিলেন, তখন ওই বড় পীরের ভক্ত যে সপ্তাহে দেখে যে 6 দিন পার হয়ে গেছে কোন লোক কাবার ঘর তওয়াফ করে নাই, 7 দিনের দিন উনি ওই কাবার ঘর তওয়াফ করে ওই ফায়দাটা হাসিল করে নিলেন। ওই সপ্তাহে পৃথিবীতে ওই সাধনাটা আর কেউ করতে পারছিলেন না। এই তো তোমার কথা ছিল, এই তো তোমার কথা ছিল, আর শোনো জ্ঞানী রব্বানি হযরত পীরানে পীর আব্দুল কাদের জিলানী, হযরত পীরানে পীর আব্দুল কাদের জিলানী। পীর গো তোমার নামের গুণে আমি হযরত পীরানে পীর আব্দুল কাদের জিলানী, হযরত পীরানে পীর আব্দুল কাদের জিলানী। এখন তারাবালির কাছে আমার একটা প্রশ্ন, ছোট্ট করে একটা প্রশ্ন তোমাকে আমি করব। হযরত গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমার চিশতিয়া তরিকতের ভিতরে যারা বায়াত গ্রহণ করবে তারা যতক্ষণ পর্যন্ত আলমে জুজ এবং আলমে কুলের খবর না করতে পারবে অতক্ষণ পর্যন্ত সে চিশতিয়া তরিকতের অন্তর্ভুক্ত হইতে পারবে না। এখন আলমে কুল হইল এই আমাদের সৃষ্টি জগৎ, আর আলমে জুজ হইল আমার এই দেহ জগৎ। আলমে সৃষ্টি জগতের হাদিস কোরআন অনেক কিছুই অনেক মানুষের জানে, কিন্তু আলমে যে জুজ যেটা আমার এই দেহ জগৎ, এই দেহ জগৎ সম্পর্কে আমি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই আলমে জুজের ভিতরে 5টি নফস রয়েছে। এই 5টি নফসের এক একটা নফসের রয়েছে 5টা করে তাসির বা 5টা করে ফেল, এই 5টা করে প্রবৃত্তি। এই 25টা প্রবৃত্তি নফসের কি এবং কোন নফসের কোন রং, এটা তুমি বলবা। যেহেতু খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার ভক্তদের মধ্যে বলেছেন যে যতক্ষণ পর্যন্ত এই আলমে জুজ অর্থাৎ আত্মতত্ত্ব সম্পর্কে একটা লোকের জ্ঞান না হবে ততক্ষণ পর্যন্ত সে চিশতিয়া তরিকতের ভিতরে যাইতে পারবে না। আরেকটা প্রশ্ন তোমার কাছে আমি করব, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি যখন মৃত্যুবরণ করেন ঘরের ভিতরে কতগুলো ভক্তে তার কপালের ভিতরে একটা আয়াত দেখে দৌড়ে ঘর থেকে বের হয়ে আসে। যখন নাকি বাইরে এসে খাজার মেন একজন ভক্ত, বিশেষ একজন ভক্ত ওই আয়াতের ব্যাখ্যা দিলেন, তখন সমস্ত লোক ঘরের ভিতরে যায় খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতির কে বাইরে আনলেন গোসল করানোর জন্য। কি আয়াতটা দেখে মানুষ দৌড়াইয়া বাইরে চলে আসলো এবং আয়াতটার ব্যাখ্যা দিল কি, যে ব্যাখ্যার ফলে মানুষ ভক্তরা আবার ঘরের ভিতরে যাইয়া গরিবে নওয়াজকে বাইরে আয় না গোসল দিলেন। পীর গো তোমার নামের গুণে, পীর গো তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি, হযরত পীরানে পীর আব্দুল কাদের জিলানী, হযরত পীরানে পীর আব্দুল কাদের জিলানী। পীর গো তোমার নামের গুণে, পীর গো তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি, হযরত পীরানে পীর আব্দুল কাদের জিলানী, হযরত পীরানে পীর আব্দুল কাদের জিলানী। আসে কি আরে ভিন খাজা, আসে কি আরে ভিন খাজা, আমি গুনাহগার দরবারে তোমার আমার মোনাজাত করো হে কবুল, দরবারে তোমার আমার মোনাজাত করো হে কবুল, দরবারে তোমার। খাজা নাম তব খা জামাই নদী, এসকে এলাহি আলমিন নাম তব খা জামাই নদী, ওরে দয়াল এসকে এলাহি আলমিন তবু পথে রইছি যদি, তবু পথে রইছি যদি, কেবল ইন্তজার দরবারে তোমার আমার মোনাজাত
খাজার সানে খাজা এবং খাজার ভক্ত নিয়ে একটি আলাপ দিয়েছিলাম। রশিদ সরকার কাউন্টার দিলেন, এই যে বেশি কতগুলি কথা তুমি বললে, এই বেশি কথাগুলি বললে কেন? সরকার সাহেব, একটা কথা বলি, আপনি একজন জ্ঞানী গায়ক। আমি মনে করি একটা জ্ঞানী গায়কের মুখে এই ধরনের কথা হওয়া উচিত ছিল না। কারণ খাজা এবং তার ভক্ত, গুরু এবং শিষ্যের মধ্যে কেমন ভাবে লেনাদের দেনা হয়, এবং ভক্ত যদি গুরুর এলমে লাদুরি হাসিল করতে পারে, তাহলে সেই ভক্তের ডাকে গুরু ভক্তের সামনে এসে কিভাবে দণ্ডায়মান হয় তারই ব্যাখ্যাটা আমি দিয়েছিলাম। যেমন আপনি একটি জীবনী গিয়েছেন, এক চোর চুরি করতে আসলো বড় পীরের দরবারে, বড় পীরের এলমে লাথুরি শক্তির জোরে সেই চোরকেও কুতুব বানাই দিলেন। এই কথা বললেন কেন আপনি? তাহলে আমার কথা দোষ কোথায়? ব্যাপারটা হয়েছে কি, এক রাজার দরবারে এক ব্যক্তি গেছে, যা বলতেছে রাজা মশাই, মাকড় মারলে কি হয়? রাজায় কয় মহা মহা পাপ হয়। ওই ব্যক্তি বলতেছে মহারাজ, আপনার ছেলে তো একটা মারছে। রাজায় কয় তোর কি হয় না? আপনার বেলা কি হয় না আর আমার বেলা হয় না? এই সরকার, একটা কথা বলি, আপনিও যেই তাসবের দেশের লোক, আমিও কিন্তু সেই তাসবের দেশের লোক, এবং আপনি তাসব সম্বন্ধে অভিজ্ঞতা আছে আমি জানি, কিন্তু আমি তো বলি আমারও সেই তাসবের মধ্যে জন্ম হয়েছে। কারণ আমার দাদা যেই তাসব বাংলাদেশে দেওয়ান রশিদের মাধ্যমে প্রচার হয়েছে, তার কাছে স্বয়ং বায়াত ছিলেন। আমার বাবা ছিলেন তার ছেলের কাছে। কাজেই আমার মধ্যে রুহানির কিছু তালিমও আছে। আপনি চিন্তা করেন না যে আপনি শুধু মানিকগঞ্জের তাসব বলার গায়ক, আর কেউ নাই, এই চিন্তা আপনি করেন না। এইবার আমার প্রশ্নের জবাব সুন্দর দিয়ে আমার কাছে প্রশ্ন করেছে, দেহের মধ্যে 5টা নফস আছে, এই 5টা নফসে আছে 5টা নাম, এবং তার মধ্যে 5 5 25টা গুণ। আমি 10টা প্রশ্ন করেছিলাম, তাতে এত খারাপ লাগলো, আর এখন 5টার 25টা 30টা, মুখে এক অন্তরে আর এক, আমি তাকে মুনাফেক বলি। মুনাফেকি কথা, মুখে এক অন্তরে আর এক। আমি 10টা করলাম, তার জন্য দোষ হলো, আর 30টা প্রশ্ন দোষ হলো না। ক্যাসেটে যদি কম প্রশ্নই করতে হয়, আমি হয়তো একটা ভুল করেছি, আপনি তার চেয়ে জঘন্য ভুল করলেন, আপনি তার চেয়ে বড় অপরাধী। 5টা নফস কি? নফস আম্মারা, নফস মুতমাইন্না, নফস মুলহেমা, নফস লওয়ামা, নফস রহমানিয়া। এই যে 5টা নফস, 5টা নফসের আছে 25টা গুণ। যেমন নফস আম্মারা, তার গুণ কি? হিংসা, নিন্দা, বড়াই বুদ্ধি। এই নফস আম্মারার দোষ। নফস লওয়ামা, তার কি? মিষ্টি ভাষী, মানবতা, প্রেম, প্রীতি, ভালোবাসা। নফস মুলহেমা, তার কি? দানশীলতা, একজনকে সাহায্য করা, আর একজনকে সুপথে ধাবিত করা, আর একজনকে সুকর্মে নিয়োজিত করা। নফস রহমানিয়ার গুণ, পৃথিবীর বুকে সর্বপ্রকারের ধর্ম প্রচার করা, ধর্মের মধ্যে থাকা। এই হলো 5টা নফসের গুণ। আমি এখন প্রশ্ন করবো আপনার কাছে, এই ওজুদকে তৈরি করতে 5টা জাতের প্রয়োজন হয়েছে, যেমন আগুন, পানি, বাতাস, মাটি, নুনে ছাপা। এই যে 5টা জাতে এই দেহ তৈরি হয়েছে, 5টা জাতে আছে 25টা গুণ, অর্থাৎ 25টা ফেল। এই 25টা ফেল কি কি? আরে আসে সিরারে বিন খাজা, আসে সিরারে বিন খাজা, আমি গুনাহগার, দরবারে তোমার আমার
তোমার খাজা তোমার সহপতি যদি একবার এসকো জাগে হৃদয়ে চিতে খাজা তোমার সহপতি যদি একবার এসকো জাগে হৃদয়ে চিতে শান্তি পাবো আখেরাতে শান্তি পাবো আখেরাতে উছিলাই তোমার দরবারে তোমার আমার মোনাজাত করো হে প্রভু দরবারে তোমার হরে খাজা তুমি তোর সঙ্গ ক্ষমা চাহি আমি পাবো খাজা তুমি তোর সঙ্গ বাবা ক্ষমা চাহি আমি পাবো শোনা জলে রেখো নজর সুনজরে রেখো নজর উপরে আমার দরবারে তোমার আমার মোনাজাত করো হে প্রভু দরবারে তোমার আমার দয়াল রজ্জব চান কয় বিনয় করে খাজা তোমার পাক দরবারে রজ্জব চান কয় বিনয় করে দয়াল খাজা তোমার পাক দরবারে অন্তিমে অন্তিমে কি রোজ হাই সরে অন্তিমে কি রোজ হাই সরে পাই যেন দিদার দরবারে তোমার আমার মোনাজাত করো হে প্রভু দরবারে তোমার আমার মোনাজাত করো হে প্রভু দরবারে তোমার রজ্জবে কই বিনয় করে দয়াল খাজা তোমার পদ দরবারে রজ্জব চান কই বিনয় করে খাজা তোমার পদ দরবারে অন্তিমে কি রোজ হাই সরে অন্তিমে কি রোজ হাই সরে পাই যেন দিদার দরবারে তোমার আমার মোনাজাত করো হে প্রভু দরবারে তোমার আমার মোনাজাত করো হে প্রভু দরবারে তোমার অগজিলালের জি লামি পীর গো পীরালে পীর দস্তগীর জিলালের জি লামি পীর গো পীরালে পীর দস্তগীর
আলমে ওরা রোহানি জিলানের জিলানি পীর গো পীরানে পীর দস্তগীর জিলানের মাজাহাবতার হানাফির জিলানের জিলানি পীর গো পীরানে পীর দস্তগীর সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা উপস্থিত জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ এখানে বসা, তরাবলীর সঙ্গে আমার বিশেষ কয়েকটি কথা আলাপ হচ্ছে। আমি তাকে প্রশ্ন করেছিলাম, গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজারি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমার সৃষ্টিয়া তরিকতের ভিতরে তখন পর্যন্ত সে দাখিল হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আলমে জুজের খবর সে না জানবে। আমি খাজা সাহেবের একটা প্রসঙ্গ টেনে জিজ্ঞেস করেছিলাম তার 5টা নফসের ফেল আলমে জুজ থেকে, কিন্তু সেই পরিপ্রেক্ষিতে উনি আমাকে জিজ্ঞেস করে, তুমি আগুন পানি বাতাস মাটি নূর এই 5 5 25 গুণ কও, এটা কোন প্রসঙ্গে বললো? যেখানে বড় পীরের খাজার জীবনের পালা, সেখানে আমি একটা প্রসঙ্গ টেনে বললাম যে খাজা এই কথা বলছে, যার জন্য সৃষ্টি তরিকার লোকের এই কথাটা মুখস্থ করার দরকার, জানার দরকার। আর আমাকে যে 5 5 25 গুণ জিজ্ঞেস করলো, এটা মগা কেসামের কথা হলো না বাবা। ও মনে করছে একটা কইবের পারলেই হয়, ও ধরো আমার 25টা জিজ্ঞেস করছে, আমিও 25টা জিজ্ঞেস করুম। এক লোক মগা টাইপের, বুঝে চুদে না বেশি, নতুন নতুন করছে বিয়ে, বিয়ে করে বাড়িতে আনছে বউ। এখন ওই যে কোল ধরার আছে না, আমাদের এলাকার ভাষায় বনের জামাইদেরকে কোল ধরা বলা হয়, তারা ওই ময় মুরব্বীদেরকে সালাম করাইতেছে। ওই মগার স্ত্রীরে বলতেছে, এইজন তোমার শাশুড়ি, এরে সালাম করো। ওই মগার স্ত্রী যে সালাম করতেছে, তো ওই শাশুড়ি বলতেছে, থাক মা, সালাম লাগবে না, তোমাকে আল্লাহ এমনিই বাঁচাই রাখুক, আর তুমি দীর্ঘজীবী হও। আবার বলতেছে, এই যে তোমার শ্বশুর, একে সালাম করো। শ্বশুরে বলতেছে, মা সালাম লাগবে না, তোমাদের ঘরে বাইরে সুখ শান্তি হোক, আল্লাহ তোমাদের সংসারিতে আয় উন্নতি দেখ। আবার খালা শাশুড়ি গ্রামে মেয়ে ছেলে মূর্খ, তারাও সালাম করে কইছে। খালা শাশুড়ি কইতেছে, ঝাক মা সালাম লাগবে না, আমারও সালাম আল্লাহই করবো। মানে ওই যে গ্রামে মেয়ে ছেলে তো, আমারও সালাম আল্লাহই করবো। যাই হোক, এখন ওই যে মগা, ওই মগা খালি রাগ হইতেছে, বিয়ে করে বললাম আমি সালাম করে দেখেন সে। পরে পরিশেষে কোল ধরে বলছে যে বিয়ের দিন স্বামীরও সালাম করতে হয়, তার সালাম করো। এখন মেয়েটি একটু লজ্জাইতেছে, ও মনে মনে কয়, দুনিয়ার মানুষ সালাম করলো তাতে দেরি করে না, আর আমারও কইছে এখন সালাম করবারই চাই না, সারাম জাতির আমি রাত্রে পাবনি। মনে মনে খুব একটা রাগ। পরবর্তীতে বলে সালাম করো। ওই যখন সালাম করছে, এখন ও পিঠের উপর হাত দেখেছে, থাক মা সালাম লাগবে না, তুমি বাইসে থাকো, আল্লাহ তোমার বাঁচাই রাখো। ও মনে করছে সালামের দোয়া এইছে, আমার তরবালি বাবার দশা হয়েছে তাই। মানে যে আমি একটা খাজা বাবার প্রসঙ্গ টেনে জিজ্ঞেস করছি, কও কয় 5 5 25 গুণ কও, বউরে কইতেছে থাক মা সালাম করুন লাগবো না। বাবা রে, ভাব বুঝো, পাল্লা শিখো, প্রসঙ্গ শিখো। প্রসঙ্গিক অপ্রসঙ্গিক কথা বললে, যত বড় কথাই বলে তারা জ্ঞানী লোকে কোনোদিন গায়ক বলবে না। তাই 5 5 25 গুণ জিজ্ঞেস করছে যে তোমার কাছে মামুলি ব্যাপার, তোমার কাছে আমি তখন জিজ্ঞেস করছিলাম, তুমি 5 5 25 5টা নট সেন্সে ফেল বলেছো। আবার বলো মানিকগঞ্জ আমার দাদাই মুড়ি গেছিল, বাপে মুড়ি গেছিল। হ্যাঁ, তোমরা 14 গোষ্ঠী মুড়ি, তাইতেই তো এত ভালো করে 5 5 25 ফেল বললে। ভালোই করছাও, যারা তাছাও জানে তারাই বুঝে নিব তুমি কি রকম উত্তরটা দিছাও। ক্যাসেটের মধ্যে আর তোমার বেশি কইলাম না, আমি ওই মহৎ কাছে বিচার দিয়ে দিলাম যে ওর বাপে কেমন মুড়ি গেছিল আর ওর দাদাই কিরকম মুড়ি গেছিল, আর ও উত্তর গুলা কি ঝড় ঝড়া ডাহা বড় বিচার কথা গুলো কইছে। আল্লাহ তোরে বাঁচাই রাখুক রে, বাঁচাই রাখুক। যা হোক, এখন আমাকে তো জিজ্ঞেস করেছে, আমি তার উত্তর করি। কি উত্তর?
আগুন পানি বাতাস পানি নূর, মাটির হলো 5 গুণ হাড্ডি রক চামড়া চুল পায়খানা, বাতাসের 5 গুণ হেলাধুলা কলা খাবার জমাট, আর হলো আগুনের 5 গুণ নিদ্রা তৃষ্ণা হজম রাগ হাম, আর হলো নূরে সবার 5 গুণ ঘৃণা লজ্জা ভয় বকিল এস্ক, আর পানির হলো 5 গুণ থুক পসিনা খুন মনি পেশাব। এই 5 পাশা 25-এর গুণ আমার এই দেহ। এই প্রশ্নটা খাজা বাবার জীবনী বড়পুরের জীবনীতে কোনো মতেই আসতে পারে না। ও যদি নবীর পরে কোন হয়তো নবী, আমার বড় পীর জানিতে হইতেন নবী, যদি নবী পরে কোন হইতেন নবী, আমার বড় পীর জানিতে হইতেন নবী, একদিন করিয়াছিলেন উনি নবীর দাবি, একদিন করিয়াছিলেন উনি নবীর দাবি, আলমে কুররা রোহানির জিলানের জিলানি পীর গো, পীরানে পীর দস্তগীর জিলানের জি। আরেকটা কথা তোমাকে আমি বলবো, সে কথাটা হলো, তোমাকে আমি প্রশ্ন করেছিলাম হযরত গরিবের নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন মৃত্যুবরণ করেন, তখন তার কপালের মধ্যে একখানা আয়াত লেখা দেখে সমস্ত ভক্তরা ঘরের থেকে দৌড়াইয়া বের হয়ে আসছে এবং আতঙ্কে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। এমন সময় খাজার বিশেষ এক ভক্ত বলেছে, তোমরা সবাই এত ভয় পাচ্ছ কেন? বলে, আমরা তার কপালের মধ্যে একটা চিহ্ন দেখতে পেলাম যে লেখা উঠেছে, প্রত্যেকটা লেখার অক্ষরের মাঝখান দিয়ে আগুনের মতো যেমন ফুলকি উড়ে 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 যাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা অক্ষর থেকে যে আল্লাহ জাতির কাদিমের থেকে যে নূর বর্ষিত হচ্ছে, সেই নূরগুলা প্রত্যেকটা অক্ষরের মধ্যে যখন ঝলক দিচ্ছে, তখন সমস্ত ভক্তরা ডরে বাইরে চলে আসছে। তখন উনি ওই আয়াত খানার ব্যাখ্যা দেওয়ার পরে সমস্ত ভক্তরা বুঝে হযরত গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন হাসান চান্দেরি রহমতুল্লাহ ঘরের ভিতর তাকে থেকে বের করে তাকে গোসল করাইলেন। যাক বাবা, তুমি আসল কথার মধ্যে না যাইয়া তোমার বাপে মরিতেছিল কোন, দাদায় মরিতেছিল কোন জায়গায়, এইরকম কথা কোনো গল্প গুজব করে বাবা আসরটা শেষ করে দিয়ে গেলে আমার এই সম্পর্কে আর বলার কিছু নাই। কাজেই তোমাকে দোয়া করি, গায়ক হও, আরো কিছু শিখো, এবং কোন প্রসঙ্গে কোন কথা বলতে হবে এইগুলো শিখো, তারপরে বাবা গান গাইতে এসো। এর আগে যার তার সাথে বাবা পাল্লা নিও না, তোমরা পোলাপানে গাও, ওটা একটা ব্যাপার, সেই ব্যাপারে গায়ো। আমাদের সাথে যখন গান করতে আসবে তখন 10-15 দিন আগে থেকে গানের ট্রেনিং নেবে, কোন গান গাবো না গাবো, বড় বড় গায়কের কাছে সাজেশন নেবে, সাজেশন নিয়ে তারপর রেডি হয়ে আসবে যে আমার রশি সরকারের সাথে গান, কি আবুল সরকারের সাথে গান, কি ফরিদপুরের আনাল মিয়ার সাথে গান, পাবনার উম্মত আলীর সাথে গান, সিলেটের আমেরিকারের সাথে গান। এদের সাথে যদি হঠাৎ ভাগ্য কোনো দুই এক পালা পরে, তখন আগের থেকে রেডি হবে, বড় বড় গায়কের সাজেশন নেবে যে কোন গানটা গাবো, কোন প্রশ্ন করবো। বড় পীরের বড় খানদান গো, তার তরিকার 14 খানদান, আমার বড় পীরের বড় খানদান, উনি কাটিয়া তো রিকা দিয়া, বড় পীর কাদরিয়া তো রিকা মিয়া, মাযহাব তার হানাফি জিলানের জিলানি পীর গো, পীরানে পীর দস্তগীর। গাউসুল আজম কেবলা কাবা, তুমি ওলি আল্লাহ বাবার বাবা গো, গাউসুল আজম কেবলা কাবা, ভক্তরা
পীর জিলানের জিলানি পীর গো পীরানে পীর দস্তগীর জিলানের জিলানি পীর গো জিলানের জিলানি পীর গো পীরানে পীর দস্তগীর জিলানের জিলানি পীর গো পীরানে পীর দস্তগীর বরফ আব্দুল কাদের জিলানী খাজা মাইনুদ্দিন চিশতির দুইজনের জীবনের উপরে যে পালা হয়ে গেল, আমরা যদি এই পালার ভিতরে কোনো ভুল ত্রুটি করে থাকি আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের পালাখানা উপভোগ করবেন। আমার প্রতিপক্ষ গায়ক তরবালিকে আমি ধন্যবাদ জানাই। ছোট গায়ক হিসেবে যেভাবেই হোক আমার সাথে তার একটা বিরাট পাল্লা হয়ে গেল। ও যে সমস্ত কথাবার্তা বলেছে আমি সত্যই ওর উপরে খুশি হয়েছি। তোমরা বড় গায়ক হও, আমাদের মতো দীর্ঘজীবী হও, বাংলাদেশে তোমার নাম করো, এই দোয়া করে আমি ক্যাসেট শেষ করতেছি। জিলানের জিলানি পীর গো পীরানে পীর দস্তগীর জিলানের জিলানি পীর গো পীরানে পীর দস্তগীর জিলানের জিলানি পীর গো পীরানে পীর দস্তগীর জিলানের জিলানি পীর গো পীরানে পীর দস্তগীর।